ফাঁকা জায়গায় কোনো কাজ যদি সারা সম্ভব হয়, যে কোনো কাজ, তাহলে আমরা কেউই মানে ধুলোবালি রোডে মানে ঝঞ্ঝাটের মানে ঝামেলার মধ্যে যেতে কেউ চায় না। মানে সৌন্দর্য রাখার জন্য, সৌন্দর্য থাকার জন্য এটা হচ্ছে প্রয়োজন। এখনকার যে যুগ জামানা, তাতে সৌন্দর্য থাকার প্রয়োজন আছে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের কুলচারা নামক স্থানে। চোখে পড়ার মতো ঘরবাড়ি দোকানপাট কিছুই নাই, ছোট্ট একটি দোকান পরিপাটি করে সাজানো রয়েছে। চলুন জানার চেষ্টা করব এই পরিপাটি করে সাজানোর মূল উদ্দেশ্য কী। সাথে আছি আমি আশরাফুল ইসলাম, ক্যামেরায় আছেন মিলন হোসেন লিমন। এখানে যখন আমরা দোকান করি, সেখানে আমাদের পাগল বিল আছে, অনেকে বিল আছে। পাগল আছে এখানে দোকান করছে মাঠের ভিতরে, এখানে থাকতে পারবে, বিভিন্ন রকমের আছে। তারপরে যারা আছে পাগল বিলেছে, তারাই আবার আছে এখানে খুব সুন্দর জায়গা পরিষ্কার করেছে, বা ঝিনে রাখতে, বাড়িতে সেট রাখতে, বিভিন্ন এলাকার শুল্ক টুল্কতে সব এলাকার লোকজন এখানে এসে দেখেছেন এখন খুব সুন্দর পরিবেশ। এখানে মাছ আছে, আখ আছে, কলা আছে, বিভিন্ন জাতের কলা আছে, সামনে ফুল গাছ আছে। অনেক অনেক মেয়ে ছেলে প্রাইভেটে নিয়ে এসে অনেক লোক এখানে আসে, বিভিন্ন ঘুরে ঘুরে দেখে। অনেক অফিসার আসে, আজকেও সকালে অফিসারই আছে, মেয়ে ছেলে আসে, সবাই এসে ঘুরে ঘুরে দেখে। বসার জায়গা টাকা দিচ্ছি, মানে বাথরুম আছে, টিউবওয়েল আছে, অনেকে এসে গাড়ি টাড়ি থই, একটু রেস্ট নেয়, দেখা যায় একটু গাড়িতে পানি মারল, বিভিন্ন এইভাবে হচ্ছে আমার আস্তে আস্তে সবাই, আমি এমনি একটু পরিচিত আছি, আর সবাই এসে রাজনীতির লোক হোক আর যে কোনো লোক এসে এখানে বসে না, এসে বলে যে হ্যাঁ কালাম ভাই খুব সুন্দর হয়েছে জায়গাটা। তো আমরা চাষি ফ্যামিলি মানুষ, আমরা নিজেরা খাই। অনেক লোক এসে বন্ধু বান্ধব হোক আর বাইরের যে কোনো অপরিচিত লোক হলেও ওই যে ভাই আমার এই জিনিসটা দিতে হবে, নেন। কালকেও একজন এসে কাছে যে ভাই আমার একটা পেঁপে খাই দিতে হবে, দেখলাম যে তাহলে ভাই পাইরে খান পাকাতা, তার কাছে যে না আপনি পাইরে না নিলে খাবো না। দেখলাম যে ঠিক আছে আমি পাইরে দিচ্ছি, ওরা খাইল। এই যে গাছের একটা লেবু আছে, মানে যে কোনো লোকেরই লোভ হবে যে এই লেবুটা খাই। তো এইভাবে আস্তে আস্তে সবার সাথে পরিচিত। এই যে মানে দূরের যে যাত্রী অনেক সময় মোটরসাইকেলে আসে মেয়ে ছেলে নিয়ে, বা তার স্বামী স্ত্রী, দেখা আছে একটু রেস্ট নিয়ে একটু বাথরুমে গেল, এই যে হ্যাঁ ছবি টবি করে। বাড়িতে এসে দেখা যাচ্ছে প্রাইভেট ভর্তি চলে যাচ্ছে, আবার ব্যাকে এসে আবার ছবি টবি করে আবার দেখা যাচ্ছে চলে যাচ্ছে, আমার সঙ্গে আবার সাক্ষাৎ করছে, ভাই আপনার খুব সুন্দর হয়েছে, জায়গাটা সুন্দর হয়েছে, এত সুন্দর জায়গা কোথাও নেই ঝিনাইদহ জেলার ভিতরে। আমার মনে হয় যে নেই। মানে ওই যে কয়েকটা ফুল আছে না, ওই ফুলের জন্যই মনে করেন যে এমন কোনো দিন নেই ওদের 200 ছবি করে না, মানে ছেলে হোক আর মেয়ে হোক, যে মুরব্বী মানুষ হলেও এসে ছবি করে। মানে সৌন্দর্য রাখার জন্য, সৌন্দর্য থাকার জন্য এটা হচ্ছে প্রয়োজন। এখনকার যে যুগ জামানা, তাতে সৌন্দর্য থাকার প্রয়োজন আছে। হ্যাঁ, এটা অবশ্যই স্বীকার করতে হবে। খুবই ভালো লাগে বলে অনেক দোকানে না বসে অনেক দূর থেকে এখানে চলে আসি। মানে বাড়ি থেকে আসা যাওয়ার পথে এর চেয়ে ভালো পরিবেশের যদি কোনো জায়গায় পেতাম সেখানে তো বসতাম, তাহলে এত জায়গা ফেলে রেখে এখানে কেন আসি। সব কিছু মিলিয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাশে বিভিন্ন ধরনের সুন্দর দেশি বিদেশি বিভিন্ন রকম ফুল বাগান, এটা পরিবেশ বান্ধব এবং দৃষ্টিনন্দন একটা ব্যাপার। তারপরে এই পাশে আপনার একটা ছোট পুকুর আছে, বিভিন্ন রকম মাছ দিয়ে আছে, যে মানুষ দেখবে, বেচার জন্য না কিন্তু দেখার জন্য। বিভিন্ন ধরনের 4-5 রকম 5-7 রকম বিভিন্ন ধরনের দেশি বিদেশি কলা আছে, পেয়ারা, লেবু, পেঁপে, আখ, বিভিন্ন রকম ফুল সবজি। হ্যাঁ, তারপরও সবচেয়ে বড় কথা, হাওয়ের পাশে একটা নির্দিষ্ট একটা মানে নিরিবিলি জায়গা। মানুষ আজকাল সবাই চায় কি নিরিবিলি একটা পরিবেশ, নিরিবিলি মানে ফাঁকা জায়গায় কোনো কাজ যদি সারা সম্ভব হয়, যে কোনো কাজ, তাহলে আমরা কেউই মানে ধুলোবালি রোডে মানে ঝঞ্ঝাটের মানে ঝামেলার মধ্যে যেতে কেউ চায় না। কালাম ভাইয়ের মতো প্রতিটি দোকানেই যদি তাদের দোকানের আঙিনা সুসজ্জিত করে রাখতো, তাহলে পুরো শহরের চিত্রটাই বদলে যেত।